হ্যালো ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। তো আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা, সেটা হচ্ছে 2014 সালে যারা প্রাইমারি টেট দিয়েছিলে তাদের, তোমরা জানো যে বড় বড় পদে, বিশেষ করে বিশাল ভ্যাকান্সিতে যেটা নিয়োগ হয়েছিল, সব থেকে বেশি নিয়োগ হয়েছিল সেটা হচ্ছে 2016 সালে 42,949টি সিটে নিয়োগ হয়েছিল। এবার সেক্ষেত্রে যারা নিয়োগ পায়নি এবং 2020 সালে 16,500-তে যারা রিক্রুটমেন্ট হওয়ার পরেও জায়গা পায়নি, তাদের জন্য আজকে ভিডিও খুবই স্পেশাল। কারণ কলকাতা হাইকোর্ট থেকে এমনই বিশেষ করে বেশ কিছু তথ্য উঠে আসছে, যে তথ্যগুলো তোমাদের না জানলে নয়। অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে তোমাদের গুরুত্বপূর্ণ তথ্যটা তোমরা মিস করে যেতে পারো। আর তোমাদের যারা বিএড ইন সার্ভিস, তাদের জন্য একটা আপডেট রয়েছে, সেটা তো আমি সকালবেলা ভিডিওতে বলেওছিলাম। তো তারপরে এখানে একটা নতুন আপডেট দিয়ে দেবো তোমাদের। তো তোমরা কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে যারা নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এই ধরনের প্রত্যেকটা আপডেট নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে ফলো করে সঙ্গে থেকো। নিত্য নতুন এই ধরনের আপডেট এবং সব কিছু তোমরা যাতে সহজেই সবার আগে পেয়ে যাও। আজকের যেটা আলোচনার বিষয়, সেটা ডব্লিউবি প্রাইমারি 2014-তে যে টেট হয়েছিল, সেই টেটে রিক্রুটমেন্ট দুবার হয়েছিল। তোমার হচ্ছে কি বলবো, বিশাল সংখ্যক সিটে। 2016 সালে 42,949টি সিটে নিয়োগ হয়েছিল। এখানে বেশ কিছু ক্যান্ডিডেট জায়গা পায়নি। 2020 সালে 2020-তে কি হয়, সেখানে 16,500 রিক্রুটমেন্ট হয়েছিল, সেখানেও বেশ কিছু ক্যান্ডিডেট জায়গা পায়নি। তো সেই নিয়ে বহু বহু মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে। আর সেই সমস্ত মামলাগুলো শুনে শুনে কলকাতা হাইকোর্ট পর্যন্ত অস্বস্তিতে পড়ে গেছে। এবং সেই সমস্ত মামলার জেরে প্রাথমিক যে শিক্ষা পর্ষদের সভাপতি এবং শিক্ষা পর্ষদের বাকি মেম্বাররা যারা রয়েছে, তারা কিন্তু একদম প্রতিনিয়ত প্রায় নাকানি চোবানি খাচ্ছে, এটা বলাই যায়। সেক্ষেত্রে আমরা যদি দেখি, সেদিন যেটা হলো, হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্তা যেটা বললেন, যে প্রশ্নভুল মামলা থেকে শুরু করে সাদা খাতা, পাশ না করেও চাকরি, পরীক্ষা না দিয়েও চাকরি, এসএমএস করেও চাকরি, এরকম হাজারো হাজারো কমপ্লেন রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে। সিবিআই যে সমস্ত রিপোর্টগুলো দিয়েছিল, সেই রিপোর্টে এই সমস্ত তথ্য উঠে আসে। এরকম অনেক তথ্য উঠে আসে, যার জন্যই কিন্তু এই 2014 সালের টেট যেটা হয়েছিল, সেটার পিছনে বা সেটার বিরুদ্ধে প্রচুর কেস রয়েছে। আর এই সমস্ত কেসগুলো শুনানি করতে করতে রাজাশেখর মান্তা যেটা বলেছেন, সেটা খুবই ভাইটাল, আজকের জন্য খুবই স্পেশাল। বলছে সবকিছু মিলে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি হলো, বারবার কোর্টের সামনে মুখ থুবড়ে পড়ছে। কি কারণে? তাদের যে সমস্ত ভুল ত্রুটি হয়েছিল, রাতের অন্ধকারে মেসেজ করে ক্যান্ডিডেটকে ডেকে নিয়ে তাকে চাকরি দেওয়া, এসএমএস করে চাকরি দেওয়া, যে পাশ করতে পারেনি তাকেও চাকরি দেওয়া, যারা কি বলবো সাদা খাতা জমা দিয়েছিল তাদেরকেও চাকরি দিয়েছে। তো এই সমস্ত দুর্নীতি করে করে কিন্তু 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল প্রাইমারিতে, মানে ভুড়ি ভুড়ি মামলা রয়েছে। তো সেই মামলাগুলোর মধ্যে এখনো পর্যন্ত যারা নিয়োগ পায়নি, অথচ 14 সালে পাশ করে বসে আছে, অথচ তার নাম্বার ভালো, তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিল রাজাশেখর মান্তা স্যার। ঠিক আছে, তিনি কি বললেন? তিনি বললেন যে পর্ষদকে কি করতে হবে, আগামী 14 দিনের মধ্যে প্রত্যেকটি ডিপিএসসি ওয়াইজ, অর্থাৎ প্রত্যেকটি ডিপিএসসিতে কতটা ভ্যাকান্সি রয়েছে, সেটা আগামী 14 দিনের মধ্যে জানাতে হবে কোর্টকে। অর্থাৎ 14 দিন সময় বেঁধে দিলেন কোর্ট, বেঁধে দিলেন তোমার যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে 14 দিন সময় বেঁধে দিলেন, যে 14 দিনের মধ্যে ডিপিএসসি ওয়াইজ যে ভ্যাকান্সিগুলো রয়েছে প্রাইমারি স্কুলে, সেই সমস্ত ভ্যাকান্সির একটা তালিকা করে বা রিপোর্ট করে কোর্টকে যেন দেওয়া হয়। একটা রিপোর্ট তৈরি করে দিতে বলছি কে? রাজাশেখর মান্তা। এবার সেক্ষেত্রে তিনি আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি বলেন 2016 সালে রিক্রুটমেন্ট হয়েছিল 42,949টি, 2020 সালে 16,500টি। এই দুটো সংখ্যায় যারা নিজেদেরকে যোগ্য মনে করে, যাদের মনে হয় যে আমার নাম্বার বেশি রয়েছে তারপর আমি চাকরি পাইনি, যাদের মনে হয়
যে আমার বাড়ির পাশে ক্যান্ডিডেট, তার নাম্বার কম, তারপরে সে চাকরি করছে, অথচ আমি পাচ্ছি না, তাদেরকে তিনি বলেছেন যে প্রত্যেককে কোর্টে যেন তারা অ্যাপিল করে। যারা অ্যাপিল করেছে তাদের মামলা চলছে, যারা করেনি এখনো পর্যন্ত তাদেরকে অ্যাপিল করতে বলেছে, কোর্টে আবেদন জানাতে বলেছে। যদি তারা প্রমাণ করতে পারে বা যদি কোর্টে এটা প্রমাণিত হয় যে যে সমস্ত ক্যান্ডিডেট 16 সালে 20 সালে প্রাইমারি চাকরিতে জয়েন করেছে, অথচ তাদের থেকে এখনো যারা মানে চাকরিতে জয়েন করতে পারোনি, তোমরা প্রাইমারিতে জায়গা পাওনি 2014 সালের টেটে, তাদের যদি নাম্বার বেশি থাকে, তো তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে তিনি নির্দিষ্টভাবে নিশ্চিন্ত থাকতে বলেছেন যে তাদের খুব তাড়াতাড়ি শুভ দিন আসতে চলেছে, তারা খুব তাড়াতাড়ি স্কুলে জয়েন করবে। তো এত বড় একটা ঘোষণা করে দিলেন বিচারপতি রাজাশেখর মান্তা। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন পর্ষদকে আগামী 14 দিনের মধ্যে কিন্তু সম্পূর্ণরূপে একটা রিপোর্ট চায় তিনি। কিসের? প্রত্যেক ডিপিএসসিতে কতগুলো প্রাইমারি স্কুলে কতগুলো সিট ফাঁকা রয়েছে সেগুলোর একটা লিস্ট চেয়েছিলেন, এবং সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে যারা নিজেদেরকে যোগ্য মনে করে, যারা নিজেদেরকে মনে করে যে আমার নাম্বার বেশি রয়েছে, যারা চাকরি পেয়েছে তাদের থেকে, তাদেরকে সুযোগ দিয়েছেন যে তারা যেন কোর্টে গিয়ে অ্যাপিল করে। তো এই আজকের আপডেটটা এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে যারা 2014 সালে টেট দিয়েছিল, যারা পাশ করেছিল, তাদের জন্য কিন্তু বিশেষ বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ সময়, যে তোমরা হয়তো অনেক দেরি হলেও চাকরি পেতে পারো। তাই একটু বসে না থেকে একটু দৌড়াদৌড়ি করো, কোর্টে যারা অ্যাডভোকেট রয়েছে, ভালো অ্যাডভোকেট, তাদের সঙ্গে কনসাল্ট করো। যারা নিজেদেরকে মনে করো যে আমি যোগ্য, তারা আলোচনা করো, কোর্টে যে জাজ রয়েছে, অ্যাডভোকেট রয়েছে তার সঙ্গে একটু কনসাল্ট করে বিষয়টাকে জানার চেষ্টা করো এবং সেখানে অ্যাপিল করো। আর একটা কথা বলি, গত 8 বছর ধরে, গত 8 বছর ধরে যে নিয়োগ হয়েছিল, সে নিয়োগের যে সমস্ত দুর্নীতি হয়েছে সেগুলো প্রমাণের কারণ তোমরা জানো। অনেক আমাদের পর্ষদের সভাপতি থেকে শুরু করে অনেকেই রয়েছে, যারা ওএমআর শিট তোমার অবজার্ভ করতো, তারা পর্যন্ত জেলে রয়েছে। তো এই সমস্ত মামলার শুনানি চলছে কোর্টে। এগুলো যদি মিটে যায় খুব তাড়াতাড়ি 2014 সালে যারা টেট পাস করে নিজেদেরকে যোগ্য মনে করছো তাদের কিন্তু চাকরি হতে চলেছে। আর তোমাদের একটা আপডেট রয়েছে যে তোমাদের যেটা প্রাইমারির 3929-এর যে মামলাটা রয়েছে, সেক্ষেত্রে যারা বিএড রয়েছে, তোমাদেরকে সকালেই বলেছিলাম যে বিএড ছত্তিশগড় রাজ্যের বিএড যারা ইন সার্ভিস রয়েছে তাদের কিন্তু চাকরি বাতিল হলেও সেক্ষেত্রে বাকি স্টেটগুলোর মধ্যে একটা প্রভাব পড়তে পারে, অবশ্যই পড়বে, যেহেতু সুপ্রিম কোর্টের রায় রয়েছে। সেদিক থেকে যারা বিএড রয়েছে তাদের কিন্তু একটা বিপদের সামনে পড়তে হচ্ছে। তো আজকের আপডেটটা এটুকুই। ভালো হলে অবশ্যই সঙ্গে থেকো। চলো দেখা হচ্ছে একটা নতুন আপডেট নিয়ে।